গালাগালি করে, আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোনো লাভ আছে বলেন? আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি, নাকি নির্বাচনের পরে আমরা যারা 500 ভোটও পাবো না আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবে? এরকম কি কোনো আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে কি শুধু ট্যাকটিক্স, হিকমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন। হিকমত এবং ধৈর্য রাসূল কোরআনেই আছে। কোরআনে আছে না সূরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, আপনাকে এই রিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আল্লাহ সমাধানও দিয়ে দিছে। পরের আয়াতে সমাধান দিছে কি? এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত। ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি জয়ী হইতে পারবেন। আপাত দৃষ্টিতে আপনার যদি মনেও হয় আপনার পরাজয় ঘটেছে, কিন্তু সুদূর প্রসারী কল্যাণ রয়েছে, যেটা হচ্ছে কি হুদায়বিয়া সন্ধির মধ্যে এটা আছে। হুদায়বিয়া সন্ধির মধ্যে মনে হয়েছে কি যে মুসলমানরা পরাজয় হয়েছে, মুসলমানরা পরাজয়, এটা হচ্ছে 628 খ্রিস্টাব্দে হচ্ছে হুদায়বিয়ার সন্ধিটা হয়, তাই না? আমি যদি ভুল না করে থাকি 628-এ মনে হয় হুদায়বিয়ার সন্ধিটা হয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে এই হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে জয়রথ শুরু হয়েছে, এই হুদায়বিয়ার সন্ধির মধ্যেই সেটার সূচনা হয়েছে। তো যাই হোক, আমাদের দিন শেষে আমাদের সমাজে আমরা একসাথে থাকতে হবে। আমরা কখনোই প্রতিহিংসা ছড়াবো না, আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না, আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, আমরা সেই জিনিসটা আমরা নিশ্চিত করবো। আমরা প্রয়োজনে ছোট হব, আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু, যে কেউ হইতে পারে, আমাদেরকে ভয় দেখায়, প্রয়োজনে আমরা বিনয়ী হব। আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয়। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয়। খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? করছে কিনা? আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, বদরের যুদ্ধ করছে, উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে না? উহুদের যুদ্ধে তো হারছে, মুসলমান তো হারছে। এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওইখানে হারাইছে, কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসে নাই? আসছে কিনা? এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি স্পেন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে। সেজন্য মনে রাখবেন, সোসাইটিতে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না, সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না। সবার প্রতি আন্তরিকতার সম্পর্ক রাখবেন, যাতে করে দিন শেষে যে যেই মতের বিশ্বাসী আমরা হই না কেন, যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমার জানাজায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলাভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আমাদের সম্পর্কটা তেমন ভাবে হওয়া উচিত নাকি অন্যভাবে হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণ দেয়, আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়েতের পথে রাখে, হালালের পথে রাখে, সত্যের পথে রাখে, ইমানের পথে রাখে, বিনয়ের পথে রাখে। নিরহংকার যেন আল্লাহ আমাদেরকে বানায়, কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু, এটা মুমিনের হচ্ছে পোশাক, এটা মুমিনের হচ্ছে কি চাদর। আল্লাহ যেন আমাদেরকে নিরহংকারী বানায়, আল্লাহ যেন আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোনো সম্পর্কের জন্য না রাখে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া কবুলের আরেকটা শর্তই হচ্ছে কি আরেকজনের জন্য দোয়া করা। আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার্পণ্যতা দেখাবো না। আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবুল হয়। আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করুক। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে, সংখ্যালঘু, হিন্দু, তারপর হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান, যারা আছে, তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি। এটা আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু দায়িত্বটা আমাদের, নিরাপত্তার দায়িত্ব এটা আমাদের। আমরা যেন তারা যেন আমাদের সাথে সেফ ফিল করে, এই জিনিসটা আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেটাতে কল্যাণ আছে আল্লাহ যেন সেটাই আপনাকে দেয়, মানে অন্য কোনো দোয়া না, আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটাই যেন আল্লাহ আমাদেরকে দেয়। সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। দোয়া করে যাবো, বসুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. এই দোয়া শেষ, বসুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে চলে আসছি।
রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, হাজী সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আমি মুসাফির হালতে আপনার দরবারে আপনাদের বন্দাদের সঙ্গে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ উপরে লজ্জিত মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে আজকে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে কোরআনের কথা যারা শুনছিল, আল্লাহ বড় আশা লইয়া মাহফিলে আসছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ। এই মজলিসে অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন